শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। হে বিশ্বদরদী, আজ কথা বলবো জাকাত নিয়ে। পবিত্র কোরআনে সালাতের সঙ্গে বারবার কেন জাকাতের কথা বলা হয়েছে, এ বিষয়ে আপনারা অবশ্যই ক্লিয়ার হবেন যদি ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে শুনতে পারেন। দেখুন দরদী, একজন ব্যক্তি পরিপূর্ণ বিশ্বাসী হবার যে সংজ্ঞা পবিত্র কোরআন দিয়েছেন, তার মধ্যে এটি একটি প্রধান শর্ত যে বিশ্বাসীরা জাকাত দেওয়ার জন্য সব সময় যেন নিজেকে নিমজ্জিত রাখে। যদি জাকাতকে ট্যাক্স বোঝায়, অথবা আমাদের শ্রদ্ধেয় আলিম ভাইরা যে বলে শতকরা 2.5% মালের জাকাত দিতে হয়, যেটা আমাদের সমাজে প্রচলন হয়েছে, তাহলে একটি গরিব মানুষের সেই গুণটির সম্পূর্ণ অভাব আছে, অর্থাৎ তার কাছে অতিরিক্ত মাল নেই। তাহলে সে কি করে পরিপূর্ণ বিশ্বাসী হবে? যেহেতু জাকাত প্রদান করাটা বিশ্বাসী বলে গণ্য হওয়ার অন্যতম একটি প্রধান সংজ্ঞা, তাহলে সে কি বিশ্বাসী হওয়ার সংজ্ঞা হতে বঞ্চিত হচ্ছে না? এবং সে কি করে পরিপূর্ণ বিশ্বাসী হলো? দেখুন দরদী, আপনারা লক্ষ্য করবেন পবিত্র কোরআনের আয়াতের প্রতি। প্রায় অধিকাংশ সালাতের আয়াতের সাথে জাকাতের কথা বলা হয়েছে, অর্থাৎ আকিমুস সালাতা ওয়া আতুজ জাকাতা, যার অর্থ হয় কায়েম করো নামাজ এবং জাকাত প্রদান করো। দেখুন দরদী, সালাত শব্দের অর্থ যত রকমের হোক না কেন, কিন্তু এর মূল অর্থই হচ্ছে আল্লাহর সঙ্গে স্থায়ীভাবে সংযোগ স্থাপন করা। আর আল্লাহর সঙ্গে স্থায়ী সংযোগ করতে গেলেই প্রথমে তার আমিত্বের বিসর্জন দেওয়ার প্রয়োজন। এজন্য প্রায় জায়গায় সালাত এবং জাকাত একত্র করে উল্লেখ করা হয়েছে। দেখুন দরদী, পবিত্র কোরআনের ভাষায় জাকাতের অর্থ হচ্ছে মানুষ আল্লাহ হতে যা কিছু লাভ করে, অর্থাৎ ধন সম্পদ, বিদ্যা বুদ্ধি, চিন্তা চেতনা ইত্যাদি চিত্তবৃত্তির সর্বপ্রকার গুণাবলী সকলই আল্লাহর দান। আল্লাহর এই সমস্ত দান ও অনুগ্রহগুলোকে তারই নিকট উৎসর্গ করার নামই হলো জাকাত। অতএব মানুষের যা কিছু আছে তা আল্লাহর সৃষ্টির সেবায় নিয়োগ করা ফরজ। তারই দেওয়া চিন্তা ভাবনা ও ধন সম্পদ তারই সেবায় এবং তারই নির্দেশ মতো উৎসর্গ করার নামই হলো জাকাত। এবং মানবীয় আমিত্ব ও আপন ভাবধারা আল্লাহর নিকট বিলিয়ে দিতে হয়। এই আমিত্বকে নিজের মধ্যে রাখলে আল্লাহর সঙ্গে স্থায়ী যোগাযোগ হয় না। অতএব আমিত্বের উৎসর্গ তার সঙ্গে সংযোগের জন্য একান্তই প্রয়োজন। অথচ জাকাতের কথা আসলে বলা হয় যে কেবলমাত্র ধনীদের জন্য জাকাত ফরজ করা হয়েছে। হে দরদী, এতক্ষণে আপনারা বুঝে গেছেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সকলের মঙ্গল কামনা করি বিদায় নিচ্ছি। খুদা হাফিজ।